নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম আর দেখালাম না, একদম সকালের খাবারে চলে এসেছি। সকালে তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে, মা রান্না করেছে ফুটোপাটা করে, ভাত করেছে, পেঁপে আলু সিদ্ধ দিয়েছিল আর ভেন্ডি চচ্চড়ি করেছে। আর আমি স্নান তো করা হয়নি, কাজকর্ম সব সেরে নিয়ে ওই কুমড়োটা আর কি করেছি, কুমড়ো ভাজাটা। তো সবার বাবাকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি, মাও খাওয়া হয়ে গেছে। আজকে একটু অন্যরকম কাজকর্ম হবে, সেই কারণে এত হুটোপাটা। মানে মহালয়ার তো আর বেশি দেরি নেই, মহালয়ার আগেই ঘরদোর সব ঝেড়ে পরিষ্কার করতে হয়, তাই আজকে বাকি ঘরগুলো ঝাড়বো। মানে আগের দিন তো শুধু মায়ের ঘরটা ঝেড়ে রেখে দিয়েছিলাম, আমার ঘরটা ঝাড়া হয়নি। তো আমার ঘরটা আজকে পরিষ্কার করে নেব। আর এদিকে সর্দিও এসেছে, আর আমার এই ধুলো ঝাড়লে পরে যা অ্যালার্জি হয় না, সেই কারণে মা বলেছে তাহলে দিদিকে ডেকে নিই, ওপরের ঘরেতে প্রচুর নোংরা, একা একা করা সম্ভব নয়। তা বললো ঠিক আছে। তা আজকে আবার দিদি জামাইরা আসবে, তো সে মানে ওপরের ঘর ঝাড়ার জন্য আর কি। তো সোনার বাবা আবার মাংস নিয়ে এসছে, তা আমি শুধু মাংস আর ভাতই করব, শুধু মাংসটা করলেই হয়ে যায়। মাংসটা বসিয়ে দিয়ে আমি আমার ঘরটা আস্তে আস্তে করব। আর ওদিকে মা আর দিদি গেছে ওপরে বাবার ঘর আর ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। কদিন আগে যে ঘর ঝেড়েছিলাম না, এত অ্যালার্জি, এত ঠান্ডা লেগে গেছিলো, মানে সেই আমার শরীরটা খুব খারাপ লাগে, মানে ঘরটা ঝাড়ার পরে নাকে এত অ্যালার্জি হয়, মানে ডাস্ট অ্যালার্জি আর কি প্রচুর পরিমাণে হয়, সেই কারণে। তো আজকে সোনার বাবাকে বলেছি একটা সার্জিক্যাল মাস্ক নিয়ে আসতে, মাস্ক পরে আমি টুকটুক করে নিজের ঘরটা আর কি ঝাড়বো। তো এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিই, মাংসটা করলেই পরেই হয়ে যায়, আস্তে আস্তে করব আর এদিকে ঘরটা ঝাড়বো। তারপরে আবার পার্লারের কাজও রয়েছে, ওই জন্য আরও সময় হাতে নেই, বারবার দোকানে যাতায়াত করতে হয়। তো আজকে একটু সময় আছে, আজকে না করলে পরে হবে না। তবুও তো পুরোপুরি হয়নি, শুধু আমার ঘরটাই করব। অনেকটাই লেট হয়ে গেছিলো, বাইরের বারান্দা পরিষ্কার করতে পারিনি, সেটা ভেবেছি রবিবারের দিন করে নেব। তো মশলাটা কষিয়ে ওদিকে হাঁড়িতে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এই দেখুন মাংসের মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাও প্রায় কষাতে দিয়েছি। মাংসটা না বেশি ঝোল করব না, কারণ মুরগির মাংস বেশি ঝোল করলে না ভালো লাগে না খেতে। তো এরকম ঢাকা দিয়ে দেব, দিয়ে এবার আমি ঘর ঝাড়তে যাব। চলে এসেছি ঘর ঝাড়তে। দেখুন মাস্কটা আমি পরে নিয়েছি, কারণ এত ধুলো। আর কদিন আগেই আমি পরিষ্কার করেছি, খুব একটা যে ধুলো তাও বলবো না, খুব একটা নোংরা তাও নেই আমার ঘরে, কিন্তু তবুও যেটুকু ধুলো আর কি, সেটাই নাকে গেলে পরে মানে আমার হাঁচি শুরু হয়ে যাবে আর ঠান্ডা লেগে যাবে সাথে সাথে। তো সেই কারণে মাস্ক পরেই আজকে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগেই আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু আমার একটা ঘর কিছুদিন আগেই পরিষ্কার করে সব মুছে টুছে নিয়েছিলাম, তো সেরকম একটা নোংরা যে হয়নি, আর সেই জন্যই আজকে হালকা ফুলকা ঝেড়ে পরিষ্কার করে নেব। আচ্ছা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু পুরো ভিডিওটি দেখবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই আমার পাশে, আমি জানি সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমি, সুন্দর লাগছে পড়তে আর দেখতেও। আর আমি হয়তো কমেন্টের রিপ্লাই ঠিক মতন টাইম মতন দিতে পারছি না, তাতে কেউ কিছু মনে করবেন না। পুজোটার পরে আমি ঠিক সময় মতন আপনাদের সব কথা রিপ্লাই দেবো, আর সবার পরিবারে গিয়ে ভালোবাসা দেবো কিন্তু। আর আমি প্রত্যেকের ভিডিও কিন্তু দেখি, হয়তো আমি নিজে দেখে কমেন্ট করতে পারছি না গঠনমূলক, কিন্তু ওই ভিডিওর ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করে দিই, কারণ আমি কাজ করতে করতে আমার ফোন সবসময় চলে প্রত্যেকের ভিডিও দেখার জন্য। দেখুন কথা বলতে বলতে আমার ঘর ঝাড়া প্রায় শুরু করে দিয়েছি, মানে ফুলগুলো সব নামিয়ে নিলাম, কারণ ফুলগুলো এত ধুলো পড়ে গেছিলো, সেইগুলো একটু ধুয়ে নেব। আর ধুলে পড়ে না কেমন যেন একটা ফুলগুলোর পাতাগুলো সব খুলে খুলে যায়, আবার সব জোড়া লাগিয়ে আবার ঠিক করতে হয়। তো এবার ভেবেছি যে এবারটাই লাস্ট ধোবো, এর পরের বার বাদ দিয়ে একটু নতুন ফুল আনবো, কারণ এই ফুলগুলো অনেক পুরনো হয়ে গেছে। দেখুন সাদা পাখাটা নোংরা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে নেব। আর আমি পুরো রেডি হয়ে গেছি, মাথায় একটা ওড়না বেঁধে নিয়েছি,
আর মাস্কটা পরে নিয়েছি, কারণ এত ধুলো এত নোংরা, মাথা ভীষণ ধুলো হয়ে যাবে। কারণ আমার এখন অনেকটাই বেলা চলে গেছে, আমি প্রায় 2-3টের সময় আমি এই ঘরটা ঝাড়ছি। ওই মাথা ঘষে স্নান করতে গেলেও আমার শরীরটা খারাপ করবে, তা ভেবেছি যে একবারে আজকে যেহেতু শুক্রবার, আজকে আমি মাথা ঘষার টাইমও পাবো না, কোনো রকম এরকম ওড়না বেঁধে চানটা করে নেব, মানে ঘরটা ঝেড়ে তারপরে গিয়ে আবার বারান্দাটা যখন ঝাড়বো তবে রবিবার দিন আর কি মাথাটা ঘষে নেব। তো সেই জন্যই আমি সেইভাবেই রেডি হয়ে ঘরটা ঝাড়তে গেছি। তো খাটগুলো একটু মুছে নিলাম, যা ধুলো ছিল মুছে টুছে নিয়ে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কী সব লেপ কাঁথা মানে বিছানায় যা পাতা থাকে একটু রোদে দিলে পরে একটু ভালো লাগে, কিন্তু সে রোদে দেওয়ার উপায় নেই। রোদে দিতে গেলে পরে মানে রোদে দিলে পরে সবগুলো একটু শুকনো শুকনো হয়। আর এদিকে আবার মেয়ের কাণ্ড দেখুন, ওই মা তারা ছবিটা নামিয়ে মুছেছি, আর ওই খাড়াটা ওটা নিয়ে সবসময় কালি সেজে করছে ক্যামেরার সামনে এসে, বারণ করছি তাও শুনছে না। ওই দেখুন আবার ঠাকুরের মালাটা পরে নিয়ে চলে এসছে, এই খালি সারাক্ষণ খালি অকাজ করে বেড়ানো, মানে এত দুষ্টু তার বলার মতো না। তারপর আমি আবার বকা দিলাম যে তুই আবার নিয়েছিস, তারপরে ভয়েতে পালিয়েছে। আচ্ছা, আমার ভিডিওতে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন হয়তো বাইরের ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হতে পারে, কারণ আমাদের বাড়িতে মেশিন চলে, আমি কোনো রকমের দরজা আটকে আর কি ভয়েস রেকর্ডটা করছি, তো একটু ইগনোর করে একটু সবাই মানিয়ে নেবেন। তো ঘরটা প্রায় ঝাড়া হয়ে গেছে, এবার দরজা মুছে নিয়ে ঘরটার মুছে নেব, মুছে নিয়ে বাদ বাকি কাজগুলো আর কি করব। ওই দেখুন দিদিও চলে এসছে, ওপরের ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। ও এসে বলছে যে খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও, মানে অনেকটা সেই অনেক পরিশ্রমও হয়েছে ওপরের ঘরে। তো সবাই খাওয়া দাওয়া করে নিল, করে নিয়ে তো আমি এবার খেতে বসেছি স্নান করে। মনার থালা ছিল, সে ও ভাত খেয়েছে, সেই থালাতেই আর কি বসেছি। তো এবার স্নান করে এবার আমি একটু ঘরটার গুছিয়ে, এখন দেখুন প্রায় 5টা 10 বাজে, সেই সময় আমি দোকানে যাব, তখন আমিও গোছাচ্ছি, মানে খুবই হুটোপাটায় রয়েছি। দোকানে যেতে অনেকটা লেটও হয়ে গেছে, আমার কাস্টমাররা ফোন করেছে যে তুমি আসছো না। তো তাড়াতাড়ি করে আমি গুছিয়ে বিছানার চাদর টাদর পেতে নিয়ে দোকানে যাব। এদিকে ওর বাবা একটু বসার জন্য তাড়াতাড়ি করছে যে বিছানাটা পাতো, একটু বিছানাটা গোছালে পরে বিছানায় বসে রেস্ট নেওয়া যায়। তো আমি সেই জন্যই হুটোপাটা করছি যে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে দোকানে যাব। ঘরটা ঝাড়লে একটু পরে নতুন বিছানা মানে কাঁচা বিছানা চাদর টাদর পাতলে পরে না ঘরটা একটু সুন্দর লাগে। তো যেগুলো কদিন আগেই আর কি বিছানা চাদরটা পেতেছিলাম, সেটা আজকে তুলে ফেললাম, দিয়ে আজকে আবার একটা নতুন চাদর পাতলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো সবাই একটু আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, একটু ফুল ভিডিওটা দেখে আর কি একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর একটু নতুন ভিডিও বানানোর একটা ইন্সপিরেশন জাগে যে একটা হ্যাঁ আমার পাশে সবাই আছে, আমি নতুন করে আবার আরেকটা তৈরি করব। তো এইগুলো একটু সাহস মনে হয়। তো যদি ভিউ না হয়, যদি কমেন্ট ভালো না হয় না, তাহলে পরে মনের থেকে না অনেক নেগেটিভিটি কাজ করে, যে ভূত ছাতায় কেউ দেখছে না, কেউ করছে না, তো আর করব না, এই রকম নেগেটিভিটিগুলো অনেক সময় মাথায় চলে আসে। তারপরে আবার ভাবি না, ছাড়লে তো হবে না, এগুলো তো একবার মানে মানুষের কাছে তো পৌঁছাতে হবে সেই ভালোবাসাটুকু। তো সেই জন্যই আমি মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দেবো, মাঝে মাঝে ভাবি না ছাড়লে হবে না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।